আমি টুটাফাটা যে আলোচনাগুলো করে থাকি, আলোচনা যখন যেটা আসে সেটা বিবেচনা করে করার অবকাশতটা থাকে না, কথা হলো মুখ থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, তো হয়তো কিছুটা অসংযশীল হয়ে যায়, এটা এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি যে কথাটা একটু জোর দিয়ে বলেছি আলোচনার প্রেক্ষাপটে, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে পীর বুজুর্গি, পীর মুরিদি আছে না, পীর শায়েক মুর্শিদ গুরু যেটা বলি, এটা দিনই জীবন ব্যবস্থাপনার জন্য মান্যতার ক্ষেত্রে বিশাল গুরুত্ব বহন করে। এটা বিভিন্ন যুগে বিভিন্ন অবস্থান আছে, বিভিন্ন স্তর আছে। পীর মুরিদি বা শিষ্য, গুরু শিষ্য বা শায়েখদের অবস্থানটা, এটা একটা বিভিন্ন অবস্থান আছে, সময়ের প্রেক্ষাপট আছে। এগুলো দিন ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ স্রষ্টা মানুষের জীবন পরিচালনার জন্য কিতাব দিয়েছেন, কিতাব কিভাবে পালন করে তার জন্য নবী রাসূল দিয়েছেন, বুঝতে পারলে না? তো নবী রাসূলকে যারা স্মরণ করেছে, অনুসরণ করেছে, মেনেছে, তার মধ্যে তার কাছাকাছি যারা সাহাবা আজমাইন, তাদের মধ্যে একটা তারতম্য আছে। কিছু কিছু সাহাবা পরিপূর্ণ হুবহু রাসূলকে মুহাব্বতের সহিত, মান্যতার সহিত, আনুগত্যের সহিত যথাযথভাবে পালন করার চেষ্টা করছে। সবাই কিন্তু সমানভাবে পারে নাই, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দিক দিয়ে সাহাবা আজমাইন, তো সাহাবা আজমাইনের পরবর্তীতে যারা তাবেঈন ছিলেন, তাবেঈনের দিকে তো তারতম্য আছে। একনিষ্ঠতার দিক দিয়ে, মান্যতার দিক দিয়ে, আনুগত্যের দিক দিয়ে, কিছু পারগতার দিক থেকে, শারীরিক মানসিকভাবে পার্থক্য থাকে না, কারো একটু বেশি থাকে, কারো একটু কম থাকে। তবে এই যে বিভিন্ন সদস্য সালেন অলি আল্লাহর যুগ, অলি আল্লাহ চলে আসছে। বর্তমান যারা যারা অলি আল্লাহর যুগ আছে, এই যে যারা এই যে অলি আল্লাহ, যেদিকে আমরা যারা পীর নামে, শায়েক নামে বা গুরু নামে যেভাবে অবহিত করে না থাকি, অবহিত করে থাকি না কেন, তাদেরকে আমরা মানতে হবে। মানাটা বুঝেন না, হক বেহক, সত্য মিথ্যা একটা যে বিষয় যেহেতু আছে, সেহেতু ওই আপনার পীর মুর্শিদ গুরুর মধ্যেও আপনার পার্থক্য আছে, একটা হক এবং বাতিল আছে। আমরা যা বিরোধিতা করে থাকি, যখন কথা বলে থাকি, বেহকের কথার পক্ষে নয়, বেহকের বিপক্ষে কথাটা বলে থাকি না, সত্যের পক্ষে আর মিথ্যার বা বাতিলের বিপক্ষে অবস্থান নিয়ে কথাগুলো বলে থাকি আমরা। তো এই কথাগুলো বুঝতে হবে না। দিন ইসলাম জীবনযাপনের ক্ষেত্রে গুরু, শিক্ষক, এই যে মুআল্লিম, শিক্ষক, আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করতে, মুআল্লিম শিক্ষক, অবশ্যই উস্তাদের দরকার আছে, শিক্ষকের দরকার আছে। শিখতে হবে আপনাকে। আপনি কিতাব পড়ে শিখতে পারবেন না, বা আমিও শিখতে পারবো না। কিতাব পড়ে যতটুকু হৃদয়ঙ্গম না হবে, ততটুকু কোনো উস্তাদ, হ্যাঁ, বা পীর মাশায়েখের অবস্থান থেকে যদি আমরা এটা দার্স নেই, এই বিদ্যাটা অর্জন করার চেষ্টা করি, তাহলে হৃদয়ের মধ্যে দাগ কাটে, হৃদয়ের মধ্যে বদ্ধ বলো, এটা বাস্তব সত্য। এটি এই জন্য বলে থাকে উস্তাদ ছাড়া কোনো পাঠ নাই। আপনি পাঠের অনেক ব্যবস্থা পাবেন, পাঠ করার জন্য অনেক কিছু পাবেন, বই, কিতাব বা রাস্তাঘাট, প্রকৃতি দর্শন, বিভিন্ন পাবেন, দৃশ্যমান বিভিন্ন পাবেন। কিন্তু আপনাকে প্রকৃতভাবে হৃদয়ঙ্গম করার জন্য আপনাকে গুরুর প্রয়োজন পড়বে, আপনাকে শিক্ষকের প্রয়োজন পড়বে, একজন মুআল্লিমের প্রয়োজন পড়বে, একটা পীরের প্রয়োজন পড়বে, একজন শায়েখের প্রয়োজন পড়বে, একজন মাশায়েখের প্রয়োজন পড়বে। বুঝেন না কেন? এগুলো বুঝে, এগুলো ভালো, এগুলো মন্দ কিছু নয়। আমরা যে বলে থাকি, যে বললাম না, হক বাতিলের মধ্যে, বাতিলের অবস্থানটা বিপক্ষে দাঁড়ায়, হকের পক্ষে থাকতে হবে, দেখ না? আসলে অবস্থাটা এরকম, ভুল বোঝার কোনো সুযোগ নাই। এগুলো দিন হিসাবের জন্য এগুলো প্রয়োজন আছে। ওই যে আমি পূর্বে বললাম, কিতাব পড়ে শেখা যায় না, শিখতে পারবেন, কিতাব পড়ে ততটা হৃদয়ঙ্গম হবে না। আপনি বাস্তবতা দেখুন, দুনিয়ার ক্ষেত্রে অথবা পরকালের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, দেখুন, কারো মুখ থেকে শুনে দেখুন, সেটা হৃদয়ের মধ্যে ঢুকে, বেশি হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়, বাস্তবতা সত্য। এই জন্য গুরু ধরতে হয়, গুরুবিদ্যা শিখতে হয়। গুরুবিদ্যা বলতে একটা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সমস্ত কিছু আমাদের সামনে আছে, কিন্তু না, কিছু কিছু জীবন চরিত্র আমরা জানি না, বা কিছু কিছু জীবন চরিত্র জানলেও আমরা সেটা মানতে পারি না। মানার যোগ্যতা আমাদের মধ্যে, শারীরিক মানসিক অবস্থান থাকে না। বিষয়গুলো বুঝেন না কেন? বিভিন্ন সাহাবা আজমাইন যেভাবে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পায়রবি করেছেন, তারা আনুগত্য করেছেন, সমস্ত সাহাবা করতে পারে নাই, আমরা তো আরও করতে পারি না, আমরা অভিভূত হয়ে যাই না, করতে পারে। এই জন্যই একজন শায়েখ বলেছেন যে এই জামানার মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে পার্থক্যটা বুঝিয়েছেন, রাসূলের যুগে সাহাবা আজমাইনরা ছিল, তারা যেভাবে অনুসরণ করেছে, এই জামানার মানুষদেরকে বলতো তারা পাগলের মতো করেছে, কিছু কোনো শর্ত মানে নাই, রাসূলকে কীভাবে সহিভাবে করেছে। আর আমরা আমাদের মতো মানুষকে যারা ওই জামানার মানুষ দেখতো, তাহলে আমাদের কোন মানুষ হিসেবে স্বীকৃতি দিত না, আমরা যে মানুষ এটা স্বীকৃতি দিত না। কথা বুঝতে পারলেন? সুতরাং আমাদের কমতি আছে, আমরা কম বেশ নিয়ে জীবন, তো আমরা মান্যতার ক্ষেত্রে আমরা যেন গাফেল না হয়ে যাই, আমরা গাফেল থাকবো না, আমরা একটু সত্যটা বোঝার জন্য চেষ্টা করব।